ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে আমাদের ফেসবুক প্রোফাইলে কিন্তু এরকম ইস্যু চলে আসে। সেটা আসার কারণে আমাদের প্রোফাইলে কিন্তু মনিটাইজেশনটা আসা অফ হয়ে যায়। আমরা কিন্তু এই ইস্যু থাকলে প্রোফাইলে মনিটাইজেশন অন করতে পারবো না। তো কিভাবে এই ইস্যু দূর করবেন তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই ইস্যু রিমুভ করার জন্য আপনাদের এখান থেকে সরাসরি এখান থেকে কিন্তু আপনাদের এটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এটা বেরিয়ে আসবেন। আসার পর দেখতে পারবেন উপরে যে থ্রি লাইন, তো আপনারা এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পরে আপনারা নিচে লক্ষ্য করলে যেখানে দেখতে পারবেন যে রিপোর্ট অ্যান্ড প্রবলেম একটি অপশন আছে। তো আপনারা এই রিপোর্ট অ্যান্ড প্রবলেম এই অপশনটির উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। তো আপনার এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে আমার ইন্টারভিউ চলে আসবে। আসার পরে আপনারা আবারও এই অপশনটির উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এই অপশনটির উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন নিয়ে চলে আসবে। তো আপনাদের ফেসবুক পেজে যদি সমস্যা হয় তাহলে পেজের উপর ক্লিক করবেন, আর ফেসবুক প্রোফাইলের সমস্যা হলে প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম। তো প্রোফাইলের উপর ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডেসক্রিপশন বক্স আর এখানে অ্যাড ইমেজ। তো এখানে আপনাদের এই ইস্যুটি রিমুভ করার জন্য কিন্তু ফেসবুকের কাছে একটি আপিল করতে হবে। এই আপিল করার জন্য এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের লিখতে হবে। তো এই টেক্সটটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো এই বক্সে আসার পর আপনারা এই টেক্সটটি এখান থেকে লিখে দিবেন। তো এই টেক্সটটি লেখার পরে এখানে প্রোফাইল লিঙ্ক আছে। তো আপনার যে ফেসবুক প্রোফাইল কিংবা পেজের সমস্যা আছে সেই ফেসবুক প্রোফাইল কিংবা সেই পেজের লিঙ্কটি কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো ব্যাস এখানে দিয়ে দেবেন। দিয়ে সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ একটি অপশন আছে। তো অ্যাড ইমেজের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা একটু আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন ফেসবুকের সমস্যার জন্য ওই স্ক্রিনশটটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে এই সেন্ডের উপর ক্লিক করে দেবেন। তো সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ফেসবুকের কাছে আপিল করা হয়ে যাবে যে আপনার ফেসবুক প্রোফাইলে আপনার অজান্তে আপনি না বুঝে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন করে ফেলেছেন, তার কারণে যার স্ট্রাইক চলে আসে। তো এই স্ট্রাইকটি ফেসবুকের রিমুভ করার জন্য আবেদন করা হয়েছে। তো অলরেডি 2 দিন পরেই কিন্তু আপনাদের ফেসবুকে একটি রিভিউ চলে আসবে, আর ওই রিভিউ আসার সাথে সাথে কিন্তু আপনাদের স্ট্রাইকটা কিংবা কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে যে ইস্যুটা থাকবে এটা কিন্তু উঠে যাবে। তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার আছে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।